কোনটা আছে এরকম বেনজিন, তো তার সাথে NH2, তাই তো অ্যানিলিন। এটা অনেকেই বোঝে না। Ac2O, এসি মানে হচ্ছে অ্যাসাইল গ্রুপ, CH3CO গ্রুপ, মানে এটা মানে এরকম CH3CO হোল টু, ভালো করে বোঝো, হোল টু ও। তাহলে এটাকে ড্র করবে কিরকম হবে? CH3COO আবার COCH3। তাহলে নাইট্রোজেনের লোন পেয়ারটা কি কোথায় অ্যাটাক করবে? পজিটিভ, যে কোনো একটা পজিটিভে, এটা বা এটাও যে কোনো, যেটা তোমার ভালো মনে হয়। এ পাশ থেকে এখানে অ্যাটাক করো, তাহলে কি এন এর সাথে এইটা জুড়ে যাচ্ছে না, বাকিটাতে এই বন্ডটা ভেঙে গেল। তাহলে কম্পাউন্ডটা তৈরি হচ্ছে কি NH CO CH3 হলো। এবার তার উপর দিয়ে Br2 অ্যাসিডিক অ্যাসিড দিয়েছো, ACOH দিয়ে দিলাম, বুঝতে পারছো? অ্যাসিডিক অ্যাসিড, CH3CO মানে তো অ্যাসিড, তো ওই অ্যাসিডিক অ্যাসিড হয়ে গেল। তাহলে ব্রোমিন কোথায় বসবে? প্যারা পজিশন আর অর্থ পজিশনেই বসবে। অপশন দেখে আবার উত্তর দেবে প্যারা পজিশন। আবার দেখো মিথাইল গ্রুপটা ব্লক করা না, তাহলে তো প্যারাতে বসতে পারবে না, তাই অর্থতে বসবে। তারপর H2O দিলে কি হয় সেটা বলছি। তাহলে এটা এখন কি প্রোডাক্ট তৈরি হলো? বাধ্য হয়ে অর্থতে বসতে হলো, তাই তো? কেন? প্যারা প্রোডাক্টটা ব্লক করা আছে। সরি, NH বলো, NH। এইবার বলছে হাইড্রোলিসিস। হাইড্রোলিসিস মানে H2H+। আগের দিন তোমাদেরকে বলছিলাম সেই মাছের কাঁটা দিয়ে একটা ব্যাপার, বড়শিতে মাছ ধরেছে, এবার বড়শি শুদ্ধ কি আমি কড়াই দিয়ে রান্না করবো? মাছের কাঁটাটা ছাড়াতে হবে, তো এখানে এই কাঁটাটা ছাড়াতে হবে, এখান থেকে এই যে COCH ছাড়াতে হবে, ওই জন্য জল ঢালা হয়েছে। তাহলে কি হবে? জলের যে ওইসটা আছে সেই কি কাকে ধরবে? কার্বনকে। ওইসটা নেগেটিভ, তো কার্বনকে ধরবে। আর যে এইচটা সেটা পজিটিভ, কাকে ধরবে? নাইট্রোজেনকে। তাহলে বলতেই পারি বন্ডটা এখান থেকে ভেঙে যাবে। তাহলে নাইট্রোজেনের লোন পেয়ারটাকে এইচ কে ধরে নেবে, আর OH এর যেটা রয়েছে সেখান থেকে এসে কোথায় অ্যাটাক করবে? এই কার্বনে। তাহলে ওই দুটো আলাদা হয়ে গেল। তাহলে প্রোডাক্টটা কি তৈরি হচ্ছে বলো, তোমরা বলো। ওপাশ থেকে তো পাচ্ছি আমরা NH2 তো পেলামই, Br তো পেলামই, এটা ছিল। আর ওপাশ থেকে ওই কাঁটাটা ছেড়ে গেছে, CH3CO ঠিক আছে, বুঝে গেছে? তারপরে বলো কত কত নম্বর চলছে? পেয়ে যাবে একটু পরে, এত চলে আসে। মান 3-তে আছে, অ্যামিক্সটা কিন্তু মান 3-তে আছে। মান 3-তে গিয়ে দেখবে নিট যে ভিডিও 23 না 22টা আছে, 23 নম্বর ভিডিওটা দেখো। আচ্ছা 28 দেখো, বলছে অ্যানিলিনের সাথে NH2HCl CuCN টা বলে দিলাম তো, গ্যাটারম্যান বা স্যান্ডমায়ার কিছু একটা হবে। অ্যানিলিনের সাথে তুমি দিচ্ছ কি HNO2 লিখে 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড, না NH2HCl তো HNO2 তৈরি হবে। তাহলে আলটিমেটলি কি হবে? একটু আগে করেছো, বলো বেনজিন কি নাম? ওটা কি নাম? NH2HCl দিলে কি হয়? বেনজিন। রিঙ্কি একটু আগে বললো NH2HCl দিলে NH2 এর উপর দিয়ে কি তৈরি হয়? বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। তার উপরে কি দেওয়া হয়েছে? CuCN HCN, স্যান্ডমায়ার রিঅ্যাকশন কি বলেন? ঠিক আছে, এটা HCN দেওয়া যায়। স্যান্ডমায়ার রিঅ্যাকশন এখানে পজিটিভ কোনটা আছে? Cu-টা, এটা CN-টা নেগেটিভ, নাইট্রোজেন গ্যাস তো বেরিয়ে যাবে। তুমি তো 0 থেকে 5 এখানে রাখোনি, তাহলে তো নাইট্রোজেন গ্যাস উড়ে গেছে। তাহলে বেনজিনের মাথায় হালকা পজিটিভ তৈরি করেছে, যখন নাইট্রোজেন গ্যাসটা এখানে বেরিয়ে যাবে, বন্ডটাকে তো নিয়ে বেরাবে, তাহলে বেনজিনের মাথায় পজিটিভ চার্জ তৈরি হবে তো হালকা। তাহলে এখান থেকে যে নেগেটিভ, সেই তো ওখানে গিয়ে বসবে। তাহলে এখান থেকে নেগেটিভ আমার কাছে কি রয়েছে? সায়ানাইড। তাহলে সায়ানাইডটা এখানে এসে বসবে, নাইট্রোজেন বেরিয়ে যাবে। তাহলে আমার কাছে পাওয়া যাচ্ছে কি? সায়ানোবেনজিন। এটার আরেকটা নাম জানো কেউ? সায়ানোবেনজিন ছাড়াও এটাকে একটা নামে ডাকা হয়, জানো? ইট ইজ কল্ড বেনজোনাইট্রাইল। ঠিক আছে, এর উপর দিয়ে কি দিয়েছে? H2 আর নিকেল। তাহলে কি হবে? H2 নিকেলে কি হবে? রিডাকশন। কোন জায়গায় রিডাকশন হবে? নাইট্রোজেন জায়গায় রিডাকশন হবে, মানে সায়ানাইডের ভেতরে এসে হাইড্রোজেন ঢুকবে, তাই তো? দেখো একটু দেখে নাও, পরে ঢুকবে। তাহলে এই যে সায়ানাইডে যে 3টে বন্ড ছিল, এটা ভেঙে এখন একটা হয়ে যাবে, ওখানে কি ঢুকবে? হাইড্রোজেন। এই কার্বনের ভ্যালেন্সি কত করতে হবে? তাহলে দুটো হাইড্রোজেন। নাইট্রোজেনের ভ্যালেন্সি কত করতে হবে? এবার দিয়েছো HNO2। HNO2 কি কাজ করে? NH2 কে কি বানায়? HNO2 দিলে কি হয়? NH2 টা অ্যামিনটা কি হয়? আজকেই তো করেছো। NH2 টা কি হয়ে যায়? আজকে প্রথম হিন্টসের কোশ্চেনে এটা ছিল, শুধু OH হয়ে যাবে, অ্যালকোহল হয়ে যাবে। তাহলে এই NH2 গ্রুপটা শুধু কি হয়ে যাবে?
OH হয়ে যাবে। তাহলে কম্পাউন্ডের নাম কি? বেনজিন CH2। এটার নাম কেউ বলতে পারবে? বেনজিন CH2 কি বলে? বেনজিন CH2 কে কি বলে? বেনজাইল। কি বলছি? বেনজাইল। আর OH কি বলে? বেনজাইল অ্যালকোহল। অনেক সময় বলবে বেনজাইল অ্যালকোহল তৈরি হচ্ছে, তুমি বুঝতে হবে কি বেনজাইল অ্যালকোহলটা কি জিনিস। বেনজিনের সাথে CH2 থাকলেই বেনজাইল। এবার ওপর যা দেবে ওটাই হয়ে যাবে। বেনজিন যদি OH থাকে, ক্লোরিন থাকলে বেনজাইল ক্লোরাইড, বেনজাইল ব্রোমাইড, বেনজাইল সায়ানাইড, বেনজাইল অ্যালডিহাইড, বেনজাইল অ্যালকোহল, এরকম হবে। কত বোঝা গেছে? তারপর কত নম্বর? 30 এটা ভালো। গ্রিগনাট রিঅ্যাকশন করার সময় কিন্তু আমি এটা বলেছিলাম। গ্রিগনাট বলার সময় বলা হয়েছে যে সায়ানাইডের ওপর যদি দেখো বেনজিন দিয়েছো আর দিয়েছো কি সায়ানাইড, তার সাথে কি আছে? OCH3 তো, CH3 MgBr, তারপরে H3O প্লাস। বলো এদিকে দেখো, CH3 MgBr এর ভেতরে ম্যাগনেসিয়ামের চার্জ কত? সবাই এদিকে এইদিকে লক্ষ্য রাখো। ম্যাগনেসিয়ামের চার্জ কত? প্লাস। Br এর চার্জ তাহলে সব মিলিয়ে চার্জ কত? +1। তাহলে MgBr টা কি ডেল্টা পজিটিভ না নেগেটিভ? তাহলে এই পার্টটা এই পার্টের পজিটিভে ধাক্কা মারবে। এই পাশের পজিটিভ কি আছে? সায়ানাইড পজিটিভ, নাইট্রোজেন নেগেটিভ। তাহলে এই পাশ থেকে সায়ানাইডটা এই মিথাইলটাকে কোথায় অ্যাটাক করছে? কার্বনে। আর এই বন্ডটা কি হচ্ছে? খুলে যাচ্ছে। লজিকটা বোঝা গেছে? প্লাস মাইনাস যদি খুঁজে নিতে পারো বাকি রকম একটা টাফ হবে না। তাহলে এখন পাওয়া যাচ্ছে কি C+N, এখান থেকে এসছে মিথাইল, আর ওপাশ দিয়ে কি হয়ে গেল? MgBr। এর পাশ দিয়ে কি হলো? OCH3। কোনো প্রবলেম নেই। এবার কি দেবে এর মধ্যে? দিয়ে দিয়েছে তো H3O প্লাস ওয়াটার। তাহলে ওয়াটার যদি আসে কি হবে? বন্ড খুলবে তো, বন্ড খুলে জলে OH। তারপরে এবার এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে প্রোডাক্ট কি হলো? CH3+O। তাহলে মেটামিথক্সি অ্যাসিটোফেনন এটার নাম, তাই তো? অ্যাসিটোফিনাইল কিটোন। তাহলে নাম কি? অ্যাসিটোফেনন। তার মেটাতে কি আছে? মিথক্সি। ক্লিয়ার ব্যাপারটা? এটা এখান থেকে বললো না অ্যানিলিন, এটা অ্যামোনিয়া গ্যাস হয়ে বেরিয়ে গেল। এটা মনে রাখো। MgBrটা তো জল আসলে NH3 হয়ে যাবে, অ্যামোনিয়া হয়ে বেরিয়ে গেল। অ্যামোনিয়া গ্যাস সহজে উঠে যাবে, জন্য বেরিয়ে গেল। আচ্ছা 30 পরে কোনটা? 31 আটকেছে। ইন্টারমিডিয়েট ফর্ম ডিউরিং দ্য রিঅ্যাকশন অফ RCONH2। আগের দিন তোমাদের পুরো হফম্যান ডিগ্রেডেশন পড়িয়েছিলাম, 6টা স্টেপ ছিল। আবার ওটা বলতে হবে? ওটা ওখানেই আছে তো, ওর ভেতর থেকে খুঁজে নেবে কোনটা আমার তোমার প্রোডাক্টস। আজকে আবার বলবো, রিপিট করবো? অন্য একদিন বলা যাবে, নেক্সট দিন বলো। নেক্সট বলো আর কোনটা? 35 বলেছিলাম এটা আসবে ইন্টারমিডিয়েট দিয়ে, দেখেছো? 35 বলছে। এটা বড় কিন্তু কোশ্চেনটা দেখতে পাচ্ছ তো, যথেষ্ট বড়। আইডিয়া করতে পারো যে কি হতে পারে, তা দেখা যাক। চলো, অ্যানিলিন ইজ রিঅ্যাক্টেড উইথ ব্রোমিন ওয়াটার। তোমরা বলো আমাকে, একটু হেল্প করো। অ্যানিলিন রিঅ্যাক্টেড উইথ Br2 ওয়াটার, তাহলে কি তৈরি হবে? 246 ট্রাইব্রোমোঅ্যানিলিন। গুড। আর এটার সঙ্গে treated with aqueous solution of sodium nitrate in presence of dilute hydrochloric acid. Na নাইট্রাইড HCl 025 একই জিনিস দিচ্ছে। তার মানে কি NH2 টার উপরই এফেক্ট হবে? NH2 টা কি হয়ে যাবে? এই OH কেন হবে? N2 + Cl- ফার্স্টে 025 এ রেখেছো তো, N2 + Cl- হবে। Br গুলো থাকছে, অসুবিধা নেই। তারপরে কি দিয়েছো? The compound so formed is converted into a tetrafluorohydrochloric। আচ্ছা HBF4 দেওয়া হলো,
তাহলে এই যে N2 প্লাস BF4 মাইনাস জাস্ট আয়নটা এক্সচেঞ্জ হয়ে যাবে ক্লোরিনের জায়গায়, ঠিক আছে? তাহলে হয়ে গেল N2 প্লাস BF4 মাইনাস, আর এখান থেকে কি আছে ব্রোমিন, ব্রোমিন আবার ব্রোমিন, আর কি দেবো এবার? Subsequently heated dry. এবার যখন তুমি হিট করছো কি বেরিয়ে যাচ্ছে? নাইট্রোজেন গ্যাস বেরিয়ে যাচ্ছে আর BF3ও বেরিয়ে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে? নাইট্রোজেন গ্যাস BF3 পড়ে বেরিয়ে গেলে আর কি থাকে? শুধু ফ্লুরিনটা থাকে তো। তাহলে ফ্লুরিন আর এখানে যা যা ছিল কি ছিল? তিনটে ব্রোমিন ছিল তিন দিকে, বিআর বিআর বিআর। বলো আর বলো। That's it. আর কত নম্বর? স্যার এটা তো বড় কোশ্চেন ছিল এইগুলো। এটা বড় কোশ্চেন মানে কি? ভালো করে বল। যেটা বড় মানে বড় তো মানে যেটা পড়ে আমাকে কমপ্লিকেট মনে হবে। এটা তো খুব সহজ। আমি ইয়ার ডিফারেন্স। না এটা তো সহজ জিনিস। এটা কত নম্বর কোশ্চেন? সরি 30। পরেরটা বলো। 39 এটা কোনো কমপ্লিকেশন তো নেই, নর্মাল আছে। 39 তো হিন্টসের কোশ্চেনগুলো মেনলি দেখবে যে ওটাই আসবে, এই হবে 39। এইটা মনে When aniline reacts with oil of bitter amounts, যাই হোক ওটা বেঞ্জালডিহাইড, হ্যাঁ বেঞ্জালডিহাইডেরই ওরকম গন্ধ হয়, যা বলে দিচ্ছি। বেঞ্জালডিহাইডের সাথে অ্যানিলিন রিয়াক্ট করাচ্ছ, একটা কনডেনসেশন হচ্ছে, দেখা যাক কি হয়। এই হচ্ছে আমার অ্যানিলিন আর এই হচ্ছে অ্যালডিহাইড। ছবিটা জাস্ট রাখতে হবে, আর কিছু লাগবে না। বলো কি হবে? হিট করলে কি হবে? জল বেরিয়ে যাবে। কিন্তু আমরা করেছি কনডেনসেশন রিঅ্যাকশন, জল বেরিয়ে যাবে। তাহলে তৈরি কি হচ্ছে? ইমিন তৈরি হচ্ছে না? এন ডাবল বন্ড সি ও এই হবে সিরিজ সিরিজ কি? হ্যাঁ, দ্যাট ইজ কল্ড শিপ স্পেস। এস সি এইচ আই শিপ স্পেস। ও নেক্সট কোশ্চেন বলো। আর 43 লাস্টে মাঝে আর কারো আটকাতে পারে? আছে কারো? তোমাদের কিছু বলো। না ও এটা তো 33 স্যার দেখে দেন 43। না না 43 স্যার সময় দিচ্ছি Indicate which nitrogen compound among the following undergoes Hofmann reaction. Reaction Br2 to furnish the primary amine. আচ্ছা ঠিক আছে। অপশন গুলো বলো কি কি আছে? হফম্যান কোথায় হয় জিজ্ঞেস করেছে। হফম্যান রিঅ্যাকশন কোথায় হয়? যে অপশন গুলো একটু বলো কি কি আছে। কোনটা 43 43 RCO RCO NHCH3 RCO NaCH3 B RCOO হ্যাঁ NH4 তারপর RCO NH2 ওকে লাস্টেরটা হচ্ছে RCO NHOH হফম্যান রিঅ্যাকশন কোথায় হয় এটা জানো তো? কার উপর হয়? আগের দিন করেছি আমরা, অ্যামাইডের উপর হয়। এখানে অ্যামাইড, সিম্পল অ্যামাইড কোনটা আছে? এখান থেকে সিও বেরিয়ে যাবে, হয়ে যাবে আরএনএইচ2। হফম্যান রিঅ্যাকশন কি আছে? Br2 QOH। এটার জন্য কতগুলো স্টেপ হয়? 6টা-7টা স্টেপ হয়। আরেকবার দেখো নাকি করা আছে, এটা করে নেবে, ওটা আমি একসময় করে নেবে। জাস্ট অ্যামাইডের উপর, আর কারোর উপর হয় না। ক্লিয়ার? ফিনিশ তো? আর নেই তো?